আজকে আমি সারাদিন কি করেছি সবকিছু তোমাদের সাথে এই ছোট্ট একটা ব্লগে শেয়ার করার চেষ্টা করব। আই হোপ তোমাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ রোজু ফ্রম রোজুস ব্লগ। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের এই ব্লগটা একদম সকাল থেকেই শুরু করছি। ঘুম থেকে উঠতে আজকে একটু লেট হয়ে গিয়েছে, তো উঠে এখানে একটা প্যানে আমি একটু করে ঘি দিয়ে নিয়েছি, সাথে আমি 3 পিস ব্রেড নিয়ে নিলাম। এগুলাকে এখন আমি ঘিয়ে সুন্দর করে টোস্ট করে নিব। যারা যারা আমার মতো ঘি পছন্দ করো বা ঘিয়ের স্মেলটা নিতে পারো তারাই এই টোস্টটা ট্রাই করবে। আদারওয়াইজ ঘি পছন্দ না করলে তোমাদের এই টোস্টটা ভালো লাগবে। আমার অনেকগুলো ব্রেকফাস্টের মধ্যে এটা একটা পছন্দের ব্রেকফাস্ট। এইভাবে টোস্ট করে খেতে আমার ভীষণ ভালো লাগে। আর সাথে যদি এরকম গরম গরম এক কাপ কফি হয় তাহলে তো কথাই নেই। আর এমনি তো সকালবেলা ব্রেকফাস্টকে আমি অনেক বেশি প্রাধান্য দিই, মানে মন দিয়ে একদম একটা ব্রেকফাস্ট বানানোর ট্রাই করি সবসময়। গত ব্লগে তো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি একটা ভিন্টেজ কেক বানাবো। এই সেই কেকটা। আর আমি অফ ক্যামেরা এটার একটু ডেকোরেশন করেছিলাম, আর ভিডিওতে একটু ডেকোরেশন করছি তোমাদেরকে সাথে নিয়ে। আমি চাচ্ছিলাম না খুব বেশি একটা হাবিজাবি দিয়ে কেকটা ডেকোরেশন করতে, কারণ এটা যেহেতু একটু হাইট কেক, তাই আমার মনে হচ্ছিল একটু সিম্পল রাখলে হয়তো বা এটা সৌন্দর্যতা আরো বেশি ফুটে উঠবে। আমি একদম মিনিমাল একটা লুক দিয়েছি। তবে আমার কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি আবার তোমাদেরকে এখানে একটু কেকটা কেটে দেখাচ্ছি। কেকে শুধু বাহিরটা নয়, ভেতরটা অনেক বেশি সুন্দর। এটা ডেকোরেশন করার কিছুক্ষণের মধ্যেই কেটে ফেলতে হয়েছিল, যদিও আমাদের জন্য আমি কেকটা বানিয়েছিলাম। তারপরও চাচ্ছিলাম না এত তাড়াতাড়ি কেকটা কাটিং করতে, কিন্তু কি আর করা, ছোট বোনের আবদার, সে নাকি এক্ষুনি চকলেট কেক খাবে। তাকে একটু কেটে দিলাম আর সাথে একটু ভিডিও করে নিলাম। এর একটু পরে ডেলিভারি ম্যান কল দিয়ে বললো যে আমার নাকি একটা পার্সেল আছে। আমি একদম দৌড়ে চলে গেলাম আমার পার্সেলটা রিসিভ করার জন্য, কারণ পার্সেল আসলে আমার আবার খুব খুশি লাগে। তো আমি আমার পার্সেলটা নিয়েও নিয়েছি, আর এটার মধ্যে কি আছে সেটা তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করবো অফকোর্স। তারপর এই যে তোমরা পার্পল একটা কিউট কেক দেখতে পাচ্ছ, এটা আম্মু বানিয়েছিল। এটা বেসিক্যালি আমার অর্ডারের একটা কেক ছিল। এটা ওয়ান কাইন্ড অফ আমার সিগনেচার একটা কেক বলা চলে, কারণ এটারই অর্ডার সব থেকে বেশি আসে। আম্মু তো লিটারালি বলছিল যে এটা বানাতে নাকি আম্মু পাগল হয়ে যাচ্ছে। এই কেকটা অর্ডার করেছিল আমার একটা কাজিনের ফ্রেন্ডসরা মিলে। এনিওয়েজ তোমরা কিন্তু যে কোনো টাইপের কেকসই কাস্টমাইজ করে নিতে পারবে সুবাস কেকস হাউস ভিডি থেকে। আমি যে ভিন্টেজ কেকটা বানিয়েছিলাম সেটাও কিন্তু তোমরা এই পেজেই পেয়ে যাবে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। এর একটু পরে আবার আমাকে ডেলিভারি ম্যান কল দিয়ে বললো আমার নাকি আরো একটা পার্সেল আছে। মানে আজকে শুধু একটু পর পার্সেলে আসছিল। আমি কিন্তু কখনোই অনলাইন শপিং তেমন একটা পছন্দ করতাম না, বাট রিসেন্টলি আমি অনলাইন শপিংটা একটু বেশি করি। বিকেলবেলা এখানে অলরেডি আমাদের কাজিন চলে এসেছে কেকটা নেওয়ার জন্য। ফার্স্টে ওই এসেছিল কেকটা রিসিভ করার জন্য, বাট আমি বললাম যে সাথে যারা যারা আছে সবাইকে নিয়ে আসো, কারণ বাসার বাইরে দাঁড়িয়ে থাকা আমার একদমই পছন্দ না। তো ওরা আসার পর আম্মু এখানে ওদেরকে একটু হালকা পাতলা নাস্তা দিয়েছে। আর আমার বাসায় যে আসবে সবার একটাই আবদার থাকে যে আমার যে কোনো একটা বিড়ালকে দেখাতেই হবে। আমি সবসময় ফ্লোরাকেই সব জায়গায় বেশি নিয়ে যাই, কারণ ও চুপচাপ এক জায়গায় বসে থাকে। যারা এসেছিল সবাই মোটামুটি বিড়াল ভয় পায়, কিন্তু আমার এই কাজিন বিড়াল একদমই ভয় পায় না, কারণ ও নিজেও বিড়াল পালতো। এখন নাকি ও আবার একটা পার্সিয়ান কিনবে। ফ্লোরার তো অনেক বেশি মুড খারাপ ছিল, কারণ ও ওর বাসায় ঘুমাচ্ছিল, আর সবার রিকোয়েস্টে আমি ওকে নিয়ে এসেছি। তাই যেহেতু ঘুম থেকে উঠেছে, তাই ফার্স্ট এর দিকে ওর মুডটা অনেক বেশি খারাপ ছিল, মুড সুইংস এর ব্যাপারে। তারপর অবশ্য মুডটা ভালো হয়ে গিয়েছিল। আর এই দেখেন কিভাবে খেলতেছে দিনা। দিনা আমার কাজিনের নাম। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। খুদা হাফেজ, বাই।